الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاتنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا ريا جوري فتو شرما فيل ريا جوري রাজান আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর রাজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা কে বলে রে নবী নাই নবী আছে কলবে আশিক যদি হইতে পারো দেখবা স্বপ্নে নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا ওলি আল্লাহ যেখানে আমার নবী আছে সেখানে ওলিদের প্রেমে পৌঁছে যাও রে আশিক তুমি মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা
খুশি হবে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা খুশি হবে লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা রসুল নামে দরুদ পড়বে যারা রসুল তিনি খুশি হবে তারা আল্লাহর নামে পড়ো দরুদ রসুল নামে পড়ো দরুদ তবে পাবে তাহারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে এলাকার অনেক মানুষ থেকে যাচাই করে বাছাই করে সুস্থ রেখে আল্লাহর একজন গোলাম পাথর শাহ আজকে বার্ষিক উরুস মাহফিলে আমাদেরকে কিছু সংখ্যক মানুষ আল্লাহ তাআলা বাছাই করে যাচাই করে সুস্থ রেখে জান্নাতি বেহেশতের বাগানে আসার বসার যে আল্লাহ তৌফিক দিলেন, শুকরিয়া তার সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমরা এসে খুশি না বেজার? খুশি। বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ ইবাদত করার পরে যদি খুশি হয় তাহলে আল্লাহ তাআলা তাকে আরো বেশি ইবাদত করার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আমরা এটা আল্লাহর ওলির মাজার, আল্লাহর ওলির একটা মাহফিল, ঠিক কি না? এখানে আমরা আসতে পেরেছি, বহুত ভাগ্যবান। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মধ্যে আজ থেকে 1450 বছর আগে রাসূল চলে গেছে, নবী চলে গেছে, রাসূল চলে গেছে, কিন্তু ওলিদের মাধ্যমে আলেম পীর মাশায়েখের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই দ্বীনের খেদমত এই ইসলাম থাকবে। সুবহানাল্লাহ। ঠিক কি না? একটু থাকবে। ওই গতদিন একজন 3-4 দিন আগে আপনাদের পাশে অনলাইন একজন বলল যে আবু শাহ আমাদের গ্রামে ছিল, কিন্তু আমরা তার কাছ থেকে কিছু নিতে পারি নাই। আপনাদের এলাকার মানুষ, ঠিক না? আবু শাহ আমাদের এলাকায় চন্দনাইলে ছিল আল্লাহর একজন ওলি, কিন্তু আমরা ওনার কাছ থেকে কিছুই নিতে পারি নাই, ঠিক না? ওনার এলাকার মানুষই বলছে, আমি শুনছি। তো আল্লাহ তাআলা এমন কিছু মানুষ পাঠাইবে যারা জীর্ণ শীর্ণ অবস্থা। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সামনে লোক আসলেন, জীর্ণ শীর্ণ চেহারা, উলট পালট ময়লা আবর্জনা চেহারা, উস্কো খুস্কো চুল। আসলো রাসূলের কাছে, এসে বলল, রাসূল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই যে ইসলাম কি। সুবহানাল্লাহ। ইসলাম কি রাসূল আমাকে বলেন। তারপর বলল ইহসান কি রাসূল আমাকে বলেন। কত সুন্দরভাবে রাসূলের কাছে আসছে। সুবহানাল্লাহ। তো দুনিয়াটা হলো বাংলাদেশ, বিশেষ করে ওলি আল্লাহর জমিন। সুবহানাল্লাহ।
ওলি আল্লাহ বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, কবুল করো আল্লাহ। মারহাবা বলেন, মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ। বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই, ওলি আল্লাহরা এসেছে। কোন সুবহানাল্লাহ। দুইটা সিলসিলার ওলি সর্বপ্রথম বাংলাদেশের জমিনে পা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এক নম্বর হইল ফুরফুরা, দুই নম্বর হইল জোনপুরি খানদান। ঠিক কিনা বলেন? এই দুই খানদানে বাংলাদেশে আসছে প্রথম ওলি হিসাবে। এসে বাংলাদেশের মুসলমান ধুতি পরতো, হিন্দুরা ধুতি পরতো, মুসলমানও ধুতি পরতো দেখা দেখি। তখন তাদেরকে লুঙ্গি পরা শিখাইছে, কালেমা পড়া শিখাইছে, নামাজ শিখাইছে, ওযু শিখাইছে, কিভাবে ওলিদের কাছে যাইতে হবে শিখাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি একবার আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একটা গাছ বানাইবে। কোন সুবহানাল্লাহ। একটা ফলের গাছ বানাইবেন, ওই ফলের গাছটা এত বড় হবে, রাসূলের নূর জবানে বলেছেন, এক কাতে জুসরি গোরা যদি ৭০,০০০ বছর দৌড়ায়, তারপর গাছের এক পাশ থেকে অন্য পাশে যে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। ওলিদেরকে ভালোবাসুন, ওলিদের সহবত নেন। একদিন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওর কাছে এক লোক আসলো। আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এক লোক আসলো, এসে বলল, হুজুর আপনি তো এই দেশের মুহাদ্দিস, আপনি তো বড় মুস্তাহিদ, আপনি তো হানাফি মাযহাবের একজন ইমাম, আপনি তো বড় আলেম। আমরা জানতে চাই আবু হানিফা কুকুর কখন সাবালক হয়? আবু হানিফা বলল, কত কিছু শুনলাম, কত হাদিস মাসালা, কত ফিকা সিয়াসিতা, কোরআন হাদিস রিসার্চ করলাম, এটা তো পেলাম না। আবু হানিফা দৌড়ে চলে গেলেন, এক নাপিতের কাছে চলে গেলেন, এক সাধারণ মানুষের কাছে চলে গেলেন, যে বললেন, ভাই আমি এই জিনিসটা জানি না, কুকুর কখন সাবালক হয় এটা জানি না, আমার কাছে এক লোক সাধারণ লোক জানতে এসেছে, এটা তো কোরআন হাদিসে কোথাও নাই। আবু হানিফা যখন বলল, তিনি বলল, কুকুর যখন একটা পা ও আলগি দিয়ে যখন প্রস্রাব করে, তখন বুঝবেন এই কুকুরটা সাবালক হয়েছে। ওই লোকটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ওইটা শিখে যাইতেছিলেন, দেখলেন ওই নাপিতের, ওই রাখালের কয়েকটা ছেলে, ৮-১০টা ছোট্ট বাচ্চা, ৮-১০ বছরের বাচ্চা, তারা খেলাধুলা করতেছে। এমন সময় দেখলেন ওই বাচ্চাদের পায়ের নিচে কতগুলা কাঁটা দেখা যায়, কতগুলা কাঁচ ভাঙ্গা দেখা যায়। তখন আবু হানিফা বললেন, ও বাচ্চারা, তোমরা দয়া করে এক সাইডে চলে যাও। সবাই সাইডে চলে গেল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই কাঁচগুলা, ওই কাঁটাগুলা হাতে, নিজের হাতে নিয়ে তিনি দূরে ফেলিয়ে দিলেন। এবার বললেন, তোমরা সুন্দর করে খেলাধুলা করো। সুবহানাল্লাহ। পরে সবাই অবাক হয়ে গেল, ও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি এত বড় মুস্তাহিদ, আপনি এত বড় মুহাদ্দিস, আপনি ইমামের মাযহাবের ইমাম, আবু হানিফা মাযহাবের ইমাম, আপনি সাধারণ ওই রাখাল, ওই নাপিতের ছেলেদেরকে আপনি এত সেবা করলেন, যত্ন করলেন, কারণটা কি? হতে পারি আমি বড় মাযহাবের ইমাম, আমি হতে পারি বড় ইমাম, মুহাদ্দিস, মুস্তাহিদ হতে পারি, কিন্তু ওই নাপিতের কাছ থেকে আমি একটা জিনিস শিখছি। সুবহানাল্লাহ। ওই নাপিতের কাছে একটা জিনিস শিখছি, এই জন্য ওই নাপিত আমার উস্তাদ, তাকে আমি সম্মান দিতে হবে। এই জন্য তার সন্তানেরা এখানে কষ্ট পাবে, কাটা ডুববে, এটা আমি সহ্য করতে পারি নাই। আমার উস্তাদের ওই কাটা, উস্তাদের সন্তানদেরকে আমি সুরক্ষা দিয়েছি, এই জন্য আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, এই দুনিয়াটা কেমন ভাবে আল্লাহর ওলি, রাসূলের বৈশিষ্ট্য একজন জিজ্ঞেস করল, রাসূলের বৈশিষ্ট্য কি, আমাদের নবীর বৈশিষ্ট্য কি?
তিনটা বৈশিষ্ট্য আমি বলবো। একটা বৈশিষ্ট্য হলো রাসূলকে যত মারবেন, যত কাটবেন, রাসূলে কখনো বদদুয়া দিবে না, রাসূলে দুঃখ পাবে না, রাসূলে উল্টো বলবে, ভাই আমার যে মারছো, আমার যে আঘাত করেছো, আমার যে পাথর মারছো, আমাদের ছাপ্পর দিয়েছো, তোমার হাতে ব্যথা পাইছো নি। সুবহানাল্লাহ। এটা হলো নবীদের বৈশিষ্ট্য। যত মারবেন, যত আঘাত করবেন, তার কখনো তারা এর উত্তর দিবে না, প্রতি উত্তর দিবে না, তারা উল্টো বলবে যে ভাই আমাকে যে মারছো, তুমি ব্যথা পাইছো নি, তুমি মনে হয় অনেক কষ্ট পাইছো, হাতে অনেক জোরে আমাকে মারতে হয়েছে। সুবহানাল্লাহ। আর ওলিদের বৈশিষ্ট্য হলো ওই নবীদের পরের স্টেশনটা ওলি, নবীদের পরের স্টেশনে ওলি। ওলিদেরকে যত গালি দিবেন, যত মারবেন, যত খারাপ বলবেন, জীবনে ওলিরা আপনাকে বদদুয়া দিবে না, খারাপ কিছু বলবে না, তারা শুধু তাদের রাস্তার দিকে হেঁটে চলবে। সুবহানাল্লাহ। ওলিদের এমন বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা মুসা নবীর জমানার সময় এক মহিলা মুসা নবীর কাছে যাইল, যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসা আলাইহিস সালাম, আপনি তো আমাদের জমানার সবচেয়ে বড় নবী, আমার আজকে অনেক দিন হয়েছে বিয়ে হয় না। ও মুসা নবী, আপনি তো আল্লাহর সাথে প্রত্যেকদিন 70 বার তুর পাহাড়ে কথা বলেন। কয়বার? 70 বার। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে, যেটা মনে চায় সেটাই বলে, শুধু কোরআনের আয়াত না, মন চাইছে আল্লাহর কাছে যাই বল, আল্লাহ তুমি আসনি। তোর পাহাড়ে যাইয়া মুসা নবী বলে, আল্লাহ কয় আসি, ক কি কইবি? মুসা নবী কয়, আল্লাহ আমি তোমার একটা জিনিস খাওয়াইতে চাই। আল্লাহ কয়, আমি তো কিছু খাই না। কোন সুবহানাল্লাহ, আমি তো কিছু খাই না। কয়, আচ্ছা আল্লাহ, আমি তো আপনার খুব আদরের মুসা নবী, আমি আল্লাহ মুসা জানতে চাই, আপনি যদি কোনো কিছু খাইতেন আল্লাহ, তাহলে কি খাইতেন? সুবহানাল্লাহ। তাহলে কি খাইতেন? আল্লাহ কয়, মুসা তুই তো আমার মায়ার নবী, পায়ার নবী, আমি আল্লাহ যদি কিছু খাইতাম তাহলে দুধ খাইতাম। কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কিছু খায় না, কারণ দুধ এমন একটা খাদ্য, তরল খাদ্য, যেটা খাইলে আপনার পানির তৃষ্ণা নিবারণ হবে, খাদ্যের অভাবও পূর্ণ হবে। কোন সুবহানাল্লাহ। এটা হলো দুধ। যদি আল্লাহ কিছু খায় না, যদি খাইতো, মুসারে আল্লাহ বলছে কি যে আমি দুধ খাইতাম। কোন সুবহানাল্লাহ। একদিন মুসা নবীর আল্লাহ জিজ্ঞেস করলাম, মুসা নবী, ও মুসা নবী, তোমার এলাকার মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? মুসা নবী বলে ফেললো, আমি যেহেতু জমানার নবী, জলিল কদর নবী এবং রাসূল, তাহলে আমি মুসা নবী সবচেয়ে জ্ঞানী। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কথাটা ভালো লাগে নাই। ও মুসা নবী, তুমি এটা ঠিক বলো নাই, তোমার চেয়ে আর জ্ঞানী লোক আমি দুনিয়ার মধ্যে রেখেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাই নাকি? হ্যাঁ। ওই নবীটার কাছে তুমি যদি যাইতে চাও, তোমার এক সহচর নিয়া একটা মাছ বাজি কইরা তুমি ওই সহচরের কাছে যাও, তাহলে তুমি নিজের চোখে দেখবা তোমার যে অনেক অনেক বেশি গুণী, শিক্ষিত, জ্ঞানী মানুষ আমি বানায় রাখছি। কোন সুবহানাল্লাহ। ওই নবীর নাম হলো খিজির আলাইহিস সালাম। ওই নবীর আল্লাহ তাআলা এখনো জিন্দা রাখছে। ওই নবী বছরে 2 বার ও 10 বছরে 2 বার, রমজান এবং হজের সময় 2 বার খিজির নবী মক্কা মদিনায় যারা জমজমের পানি দাঁড়াইয়া খায় সুন্নত, তাদের সাথে মালাকাত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকজন নবী জীবিত, ঈসা নবী, তিনি চতুর্থ আসমানে আছে, তিনি কি আমাদের 40 বছর আগে দুনিয়ায় আসবেন আমাদের নবীর উম্মত হিসাবে। কোন সুবহানাল্লাহ। আরেকজন নবী জিন্দা আছেন, তিনার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। তিনি দুনিয়া জিন্দা অবস্থায় তিনি আল্লাহর জান্নাতে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর অসংখ্য খেলা। আল্লাহ মানুষ দিয়া মানুষ বানায়, ঠিক কি না? আল্লাহ মানুষ দিয়া মানুষ বানায়, আর অলি দিয়া অলি বানায়। আমরা তো বুঝি না, অনেকে বলে ফেলি অলি বানানা, অলি মন্দ, অলি বিড়ি খায়, অলি সিগারেট খায়, অনেকে বলি না। আল্লাহ মানুষ দিয়া মানুষ বানায়, আর যারা অলি হতে চায় অলি দিয়া আল্লাহ অলি বানায়, ঠিক কি না? আপনি যতই লেখাপড়া করেন, যত ডক্টর পিএইচডি হোল্ডার হন, যত বিদেশ থেকে আপনি পিএইচডি গ্রহণ করেন, আপনি ডক্টরেট করেন, যে একজন অলির হাতে আপনার হাত না পড়ে আপনি অলি হতে পারবেন না। অনেক বড় জ্ঞানী হতে পারবেন, কিন্তু অলি হতে পারবেন না। যে অলি চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশে আজিম দেখতে পায়। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ঘটনা শুনাইয়া
জিব্রাইল একদিন আল্লাহর কাছে যাইলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি জান্নাত তো 8টা বানাইছো, তবে আল্লাহ তোমার জান্নাত আমি একটু দেখতে চাই। কয় কেন? কয় আল্লাহ তুমি তো এই মানুষগুলা বানাইছো ছোট্ট ছোট্ট করে, তোমার জান্নাত মনে হয় অনেক বড় হবে, কারণ তুমি আল্লাহ বড়, এই জন্য আমি জিব্রাইল একটু দেখতে চাই তুমি আল্লাহ জান্নাত কতটুকু বানাইছো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিব্রাইল তুমি জান্নাতে যেয়ে কি করবা? তুমি তো ফেরেশতা, তুমি খাও না, ঘুমাও না, বিয়েও করো না, ঠিক কি না? খাও না, ঘুমাও না, কমাইলে বিয়েও করো না, তাহলে তুমি জান্নাতে যাইয়া কি করবা? জিব্রাইল ও আল্লাহ একটু জানতে চাই, একটু দেখতে চাই নিজের চোখে যে জান্নাতটা কতটুকু, যাকলে আমার একটা আন্দাজ হবে, তাহলে আমি আল্লাহ বলতে পারবো। কয় আচ্ছা ঠিক আছে যাও। আল্লাহ 600 টাকা দিয়েছে জিব্রাইলকে, জান্নাতে ঘুরতে ঘুরতে 1000 বছর ঘুরলেন। ঘুরার পর আল্লাহর কাছে আসলেন, এসে বলে আল্লাহ আমি জান্নাতে ঘুরি 500 বছর পরে আমি বেহুশ হয়ে পড়ে গেছি, তারপর আবার 500 বছর ঘুরছি, 1000 বছর। আল্লাহ ছোট্ট জান্নাতুল আদনে ঢুকে পেরেছি। আল্লাহ আমি দেখছি এত বড় জান্নাত, আল্লাহ তুমি ছোট্ট ছোট্ট বান্দা বানাইছো, ছোট্ট ছোট্ট তোমার গোলাম বানাইছো, আখিরি জামানার উম্মত একবারে ছোট 3.5 হাত, এরাদেরকে যদি ছোট্ট জান্নাত এত বড়, ওই জান্নাতে যদি ঢুকাও এই জান্নাতের একটা কোনায় তো পড়বে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ও জিব্রাইল তুমি আমার গোলাম মুসলমান ইমান মুমিনদেরকে তুমি ছোট্ট করেছো, তোমাকে ছাড় দেওয়া হবে না, তুমি একটা টের পাইবা। তুমি মসজিদে নববীতে যাও, মসজিদে নববীতে যাইয়া তুমি দেখো সবার আগে যে ফজর নামাজে মসজিদে ঢুকবে এবং সবার পরে যে মসজিদে ফজর নামাজ থেকে বের হবে তার সাথে একটু কথা কও, তাহলে বুঝবা ওই জান্নাত বড় হইছে নাকি আমার গোলাম মুমিন মুসলমান আল্লাহর ওলিরা বড় হইছে। সুবহানাল্লাহ। আর জিব্রাইল যুবকের বেশ ধরে, কিসের যুবকের বেশ ধরে, দুনিয়ার যুবকের বেশ ধরে জিব্রাইল সর্বপ্রথম যখন আযান হইল মসজিদে নববীতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান হওয়ার সাথে সাথে দেখলেন টুকটুক করে লাঠি করে একটা বৃদ্ধ লোক, 80 বছরের একটা বৃদ্ধ লোক টুকটুক টুক করে মসজিদে নববীতে ঢুকলেন সবার আগে। আবার দেখলেন সবাই নামাজ পড়লো, নামাজ পড়ার পরে সবার শেষে যখন বেরিয়ে গেল, সবার শেষে ওই বৃদ্ধ লোকটা হাতে লাঠিওয়ালা 80 বছর 90 বছরের বৃদ্ধ লোকটা বেরোচ্ছে। এমন সময় জিব্রাইল যুবকের বেশ ধরে সালাম দিল, আসসালামু আলাইকুম, ও চাচা কেমন আছেন? কয় ভালো আছি। ওয়ালাইকুম সালাম। বললো ও চাচা জিব্রাইল যে আল্লাহ রাসূলের একজন ফেরেশতা, জিব্রাইল যে আল্লাহ রাসূলের কাছে আসতো, আল্লাহর একজন ফেরেশতা, আপনি জানেননি? ওই বৃদ্ধ লোক বলে হ্যাঁ 24,000 বার আমার নবীর কাছে জিব্রাইল আমি এসেছে, কত আইসে গেছে আমি দেখছি। কয় আপনি চাচা একটু বলতে পারবেন নি ওই জিব্রাইল কই আছে? সুবহানাল্লাহ। ওই জিব্রাইল এখন কোথায় আছে ও চাচা বলতে পারবেন নি? তখন চাচা কয় ভাতিজা তোমার তো আমি চিনলাম না, কয় আমি অনেক দূরে থেকে আইছি, তবে হ্যাঁ জিব্রাইল কোথায় আছে আমি যদি বলি আমার মিনিট খানেক সময় দেওয়া লাগবে, আমার 1 মিনিট সময় দেওয়া লাগবে, তাহলে আমি বলতে পারবো আল্লাহর ফেরেশতা জিব্রাইল এখন কোথায় আছে। সুবহানাল্লাহ। 1 মিনিট চোখ বন্ধ করে ফেললো। ওই বৃদ্ধ লোকটা চোখ খোলার পরে বলল তুমি জিব্রাইল। সুবহানাল্লাহ। তুমি জিব্রাইল। জিব্রাইল হতভম্ব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, বলল চাচা আপনি বুঝলেন কেমনে আমি জিব্রাইল? আমি তো মানুষের ভেতরে আসছি, আমি তো যুবক মানুষ, দুনিয়ার মানুষের মতো। কয় বাবা তুমি যখন প্রশ্ন করেছো জিব্রাইল কোথায়, আমি চোখ বন্ধ করে ফেলেছি, চোখ বন্ধ করে আমি সর্বপ্রথম আরশে আজিমে আমি একটা উড়াল দিলাম। সুবহানাল্লাহ। আরশে আজিমে একটা উড়াল দিলাম, তারপর শেষ করেন না রে ভাই, সমস্যা তো আমারা চাইজন বক্তা দিতে এখন আর কি দিবেন তো? আজানে আছে 15 মিনিট, এখন কি আর বক্তা 15 মিনিট আছে? আপনি 15 মিনিট আপনাদের টাইম দিতে 15 মিনিট না, আপনি টাইম মতো আপনি শেষ করেন। আপনি আজানের কয়টা টাইম দিতে গেল আপনার তো ভাই? হ্যাঁ মাহফিলের নিয়ম বুঝতে হবে, আমি পরিচালক আপনাদের কথাটা শেষ না করে দাও। শেষ করেন। তো জিব্রাইল বলল আমি একটা উড়াল দিলাম চোখা বন্ধ করে, আরশে আজিমে
আরশে আজিম তন্ন তন্ন করে খুঁজে দেখলাম নাই। আমি 8টা জান্নাতে তন্ন তন্ন করে ঘুরলাম, উড়াল দিলাম। আমি উড়াল দিয়ে দেখলাম 8টা জান্নাত ও জিবরাইল নাই। আমি 7টা জাহান্নামে তন্ন তন্ন করে খুঁজলাম, সেখানেও জিবরাইল নাই। আমি 7 আসমানে উড়াল দিলাম, 7 আসমানে জিবরাইল নাই। আমি 7 জমিনে তন্ন তন্ন করে খুঁজলাম, দেখলাম সেখানেও জিবরাইল নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, জিবরাইল গেল কই? 7 জাহান্নামে নাই, 8 জান্নাতে নাই, 7 আসমানে নাই, 7 জমিনে নাই, আরশে আজিমে নাই। আমি চিন্তায় পড়ে গেলাম। অবশেষে আমি বুঝতে পারলাম, আরে আমার সামনে যে লোকটা আছে তারে তো দেখা হলো না। কত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তখন বলল, হ্যাঁ আমার সামনের লোকটাই মনে হয় জিবরাইল। এখন আমি বুঝতে পারলাম, তখন আমি চোখ খুলে বললাম, তুমি জিবরাইল। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে জিবরাইল সিজদা করে গেল, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ তুমি যে জান্নাত একটা বানাইছো, আমি ছোট্ট জান্নাতুল আদম দেখে আসছি 1000 বছর উড়েল দিয়া, 600 টাকা দিয়া। আমি আল্লাহ তোমার কাছে একটা অনুরোধ, একটা রিকোয়েস্ট। আমি আগে যেটা বলছি এটা আল্লাহ ভুল হইছে, এখন আমি আল্লাহ তোমার কাছে আমি জিবরাইলের একটা অনুরোধ, তুমি যে 8টা জান্নাত বানাইছো ওই জান্নাতগুলো ছোট ছোট হয়ে গেছে, একটু বড় বানানোর দরকার ছিল। সুবহানাল্লাহ। ওই লোকটা ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কেমন বড় আল্লাহর ওলি ছিল, কেমন বড় ওলি ছিল। এজন্য ওলিদের মহব্বত করতে শিখুন, ওলিদের সাথে হাত বাড়ান। কাউকে আপনি যদি আল্লাহকে চিনতে চান, আগে নিজেকে চিনতে হবে। যতক্ষণ আপনি মানুষ চিনতে পারবেন না, যতক্ষণ আপনি নিজেকে নিজে চিনতে পারবেন না, ততক্ষণ আল্লাহকে আপনি জীবনে চিনতে পারবেন না, আপনার রবকে আপনি চিনতে পারবেন না। যতক্ষণ আপনি নিজেকে নিজে না চিনতে পারছেন, আল্লাহর ওলিকে না চিনতে পারছেন, মানুষকে না চিনতে পারছেন, মানব সেবা না করতে পারছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো, আল্লাহ ওলিদেরকে ভালোবাসার তৌফিক দান করো, এবং মাহফিলগুলোতে যেন আমরা সবাই আসতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।